রাসেল, শুনলাম রাতুল নাকি বিয়ে করেছে। তা ওর তো কোনো খোঁজ খবর নেই, কনে কমনি থাকে ও? আরে সে কথা আর কইস নে, ও তো বিয়ে করে নিয়েছে একটা বিবাহিত মেয়ের, ওর সাথে এখন থেকে আর মেশবো না, বুঝিস নি? মিশবি না কেন? ওর সাথে ও কি কোনো অপরাধ করেছে নাকি? ও তো একটা মেয়েরে পবিত্রভাবে বিয়ে করে নিয়েছে। পবিত্র ভাবে বিয়ে করেছে বুঝলাম, কিন্তু ওর বর তো অন্য একটা পুরুষ স্পর্শ করেছে। তুই ওর পক্ষ নিয়ে কথা করছিস, তাহলে কিন্তু এখন থেকে তোর সাথেও বেরাবো না। শোন ভাই, তোরা একটা কথা বলি, একটা মেয়ে কখনোই চায় না তার সংসার নষ্ট করতে, যদি তার হাজবেন্ডের ফ্যামিলি ভালো হয়। যেই মেয়ের হাজবেন্ড থাকা সত্ত্বেও অন্য ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত হয়, ওই মেয়েদের থেকে দূরে থাকবি। কারণ একটা কথা মাথায় রাখবি, যেই মেয়ে অন্য ছেলেকে ঠকায় তোর কাছে আসতে পারে, কালকে তোরে ঠকাবে না এরকম কোনো গ্যারান্টি নাই। তোর কথা সবই ঠিক আছে, কিন্তু যেসব মেয়ে অবিবাহিত তাদের বিয়ে করতে সমস্যা কোথায়? না, কোনো সমস্যা নেই, তবে এখন 100% মেয়ের ভিতরে 90% মেয়ে রিলেশনশিপে জড়িত। কিন্তু তুই কি গ্যারান্টি দিতে পারবি সেই মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করেনি? জানি তুই গ্যারান্টি দিতে পারবি না, কারণ এখনকার রিলেশনশিপের ভিতরে শারীরিক সম্পর্ক কমন বিষয়। এমনকি তুইও চাস একটা পবিত্র মেয়েকে বিয়ে করতে। একটা কথা ভালো করে চিন্তা কর, যেই মেয়ে বিয়ে ছাড়া অন্য ছেলের সাথে শারীরিক সম্পর্ক করতে পারে, ওই মেয়ে কখনো তোকে সুখে রাখতে পারবে না। যদি তুই সুখেই থাকতে চাস, তাহলে অবিবাহিত বিবাহিত দেখে বিয়ে করবি না। দেখবি তার মনটা কেমন। তার মন যদি 100% ভালো হয়, তুই 100% সুখে থাকতে পারবি। এইভাবে তো আমি কখনো চিন্তা করে দেখিনি। আসলে তুই আজকে আমার চোখ খুলে দিলি। মেয়েটা বিবাহিত হোক বা অবিবাহিত, এইটা দেখার বিষয় না, আসলে দেখতে হবে মেয়েটার মন মানসিকতা কেমন।